সকাল ৮টার কিছু পরে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দিয়ে তিনি বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফল যাই হোক মেনে নেবে তার দল। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই ভোট নতুন দিনের সূচনা। বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি। এবারের ভোটে যে সরকার গঠিত হবে তা 18 কোটি মানুষের জনগণের সরকার। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এরপর ঢাকা 15 আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জামায়াত আমির। আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমিরের সাথে দেখা হয় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর। একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তারা। দুপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। জামায়াতের নারী কর্মীকে হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে সেনাবাহিনীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে অ্যাসিস্ট করতে লাগছিলেন, এই তো এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস বুঝছি। এখন হতে পারে, কিন্তু গায়ে হাত তুলবে কেন? গায়ে তো হাত তুলতে পারে না, এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন, আটকায় দিবেন। আমি অনুরোধ করে গেলাম, সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করেন। পরে মণিপুর 10-এ নির্বাচনী কার্যালয়ে ব্রিফিং করেন জামায়াত আমির। দক্ষিণ কাফরুল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, খুলনা সহ বেশ কিছু জায়গায় কেন্দ্র দখল ও কর্মীদের হেনস্থার অভিযোগ জানান তিনি। এর চাইতেও জঘন্য ভূমিকার একটা খবর আমাদের ঢাকায় আছে, সেটা আমি 100% কনফার্ম না হয়ে বলতে চাচ্ছি না। যে স্বয়ং প্রিসাইডিং অফিসার তার রুমে নিয়ে গেছেন একটা বই এবং সেখানে কিছু লোককে ঢুকাইয়া উনি সিল মারা শুরু করেছেন। আমরা এটা কনফার্ম না হয়ে এইভাবে বলতে চাচ্ছি না, আমরা এটা আবার ফার্দার একটু কাউন্টার চেক করতে চাচ্ছি। তবে সবকিছুর পরও ভোটে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।